কেটে টুকরো করে নিয়েছি। গরম মশলা, চিনি, নিয়েছি হলুদ গুঁড়া, নিয়েছি মরিচ গুঁড়া, নিয়েছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, নিয়েছি পরিমাণ মতো পানি, নিয়েছি লবণ, নিয়েছি ধনিয়া পাতা কুচি করে রেখেছি, নিয়েছি তেল, রান্নার তেল, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি মরিচ করে, নিয়েছি রসুন কুচি, নিয়েছি পরিমাণ মতো পানি। এই উপাদানগুলো আমার রেডি। এখন আমি চলে আসলাম চুলার মধ্যে, কড়াই গরম করে দিচ্ছি। এখন দিয়ে দেবো শাক, পালং শাকটা দিয়ে দেবো এখানে। পালং শাকটা সিদ্ধ করে নেব আমি এখন। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। পালং শাকটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পালং শাকটা আমার সিদ্ধ হয়ে এসেছে, চুলাটা অফ করে দেব। ঢেলে ফেলবো পালং শাকটা। কড়াই বসিয়ে দিলাম আবার, কড়াইটা একটু গরম করে নেব। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার যা দিয়ে দিচ্ছে রান্নার তেল। তেলটা গরম করে নেব, একটু সময় লাগবে তেলটা গরম হইতে। আমার তেলটা গরম হয়ে এসেছে, আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি করে রাখানো। পেঁয়াজটা একটু বেরেস্তা করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচ পিস করে রেখেছি 4-5টি। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি, আর একটু ভেজে নেব আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটি। একটু ভেজে নিচ্ছি আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একসঙ্গে। পেঁয়াজটা আমি আগেই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া। দিয়ে দিলাম 4-5টি গরম মশলার
টুকরা। আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করে দেব পানি, একটু লবণ দিলাম। একটু আগে লবণ দিতে হবে, তারপর পানি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দেবো শাকগুলো, সিদ্ধ করে রাখা শাকগুলো। শাকের পানিটা আমি ফেলে নেই, যেহেতু একটু ঝোল ঝোল খাবো। এখানে একটু বেশি পানি দিলেও কোনো সমস্যা হয় না। ঢাকনা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। পানিটা গরম হয়ে এসেছে, আমি এখন ঢাকনা খুলিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব ডিমগুলো। এক এক করে আমি ডিমগুলো দিয়ে দেব। এখানে যার যেটা ইচ্ছে ডিম দিতে পারেন আপনারা। আমার ডিমগুলো দেওয়া শেষ, আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব আরও কিছুক্ষণের জন্য। তার আগে একটু ধনিয়া পাতা কুচি চতুর্দিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেব একটু চিনি। একটু চিনি দিলে ভালো লাগে, একটু চিনি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণের জন্য। এখন ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব। নিচের অংশটা সিদ্ধ হয়ে এসেছে, আমি এখন উল্টিয়ে দেব উপরের অংশটা সিদ্ধ হওয়ার জন্য। ডিমটা আমি আস্তে আস্তে এখানে উল্টাচ্ছি। ডিমটা উল্টানো কঠিন কাজ মনে হয়, একটু সময় নিয়ে করবেন, নাহলে ডিমটা ভেঙে যাবে। একটু আমি চতুর্দিকে নাড়িয়ে দিচ্ছি শাকগুলো, ধনিয়া পাতা যেন সবগুলো একসঙ্গে মিক্সড হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। আবার কিছুক্ষণ পর ঢাকনা খুললাম। এখানে আমি বুঝলাম যে আমার লবণটা একটু কম হয়েছে, আমি আর একটু লবণ অ্যাড করলাম। দিয়ে দিলাম আবার ঢাকনা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নাটা হয়ে এসেছে, এখন চুলাটা অফ করে দেব। আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, চুলাটা অফ করে দিলাম।